নবুয়তকে অস্বীকার করলো। আর নবুয়ত অস্বীকার করার কারণে কিন্তু বেলায়েতকে অস্বীকার করলে নবুয়তকে অস্বীকার করা হয়, আর নবুয়তের অস্বীকার করার কারণে আদাদিল ফিরিস্তা ইবলিস হইছে। আল্লাহ পাক পবিত্র কুরআন মজিদে বলেছেন, সুন্নাতুল্লাহি লা তাবদীলা, আমি আল্লাহর আইন কোনো সময় পরিবর্তন হয় না। যার ফলে আল্লাহর ওলিগণের প্রতি আমাদের আস্থা বিশ্বাস পুরোপুরি ভাবে মহব্বত থাকতে হবে। এখন বেলায়েতের যে ধারণা চলতেছে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, বেলায়েতের মূল কে? বেলায়েতের মূল হলো শেরে খুদা মুশকিল কুশা মৌলা আলী। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী এমন এক ব্যক্তি ছিলেন, মহান রব্বুল আলামিন যিনি মৌলা আলীর শানেও আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সর্বক্ষেত্রে মৌলা আলীকে প্রাধান্য দিয়েছেন। বর্তমান সমাজে একটু কিছু কিছু মৌলা আলীর সম্মান করতে গেলে একটু ভয় হয়, কারণ মৌলা আলীকে পাকে পাকে যারা অস্বীকার করে, অনেক লোক আছে তাদের শরীরে চুলকানি হয়, আহলে বাইতের সম্মান শুনতে চায় না, কষ্ট হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিয়া পর্যন্ত উপস্থিতিতে তাদের বিবেকে বাঁধে না। আহলে বাইতকে অস্বীকার করার কারণে এই জগতের মধ্যে অনেকেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মৌলা আলী শান, মৌলা আলীর মর্যাদা এমন এক মর্যাদা যিনি একমাত্র জন্মস্থান হয়েছিল খানা কাবার ভিতরে। খানা কাবার মধ্যে জন্মগ্রহণের সম্মান মৌলা আলী অর্জন করেছে। যার ফলে মৌলা আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান কুনতু মাওলা ফাহাদা হাদাল মাওলা আল মাওলা, মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা। যদি তোমরা আমাকে মৌলা হিসেবে মনে করো, আলীরও মৌলা হিসেবে মনে করবা। আলীর শান, আলীর মর্যাদা, আলীর গুণগান এত বেশি, এত বৃহৎ। যখন বাইতুল মুকাদ্দাস ছিল, বাইতুল মুকাদ্দাস ছিল সমস্ত মুসলমানদের কিবলা ছিল। আমার পাশে আলেম ওলামা শুনতেছেন অনেকেই। সৃষ্টি শুরু থেকে আল্লাহ রাসূলের আংশিক সময় পর্যন্ত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যেখানে যুদ্ধ চলতেছে, ওই যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা, এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। সৃষ্টি শুরু থেকে আল্লাহ রাসূলের আংশিক সময় পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসটা ছিল সমস্ত মুসলমানদের কিবলা। ওইদিকে কিবলা করে সবাই নামাজ পড়তো। আল্লাহ রাসূল আসরের নামাজরত অবস্থায় 4 রাকাত নামাজে 2 রাকাত আদায় করছেন। আল্লাহ পাক হুকুম করলেন বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে আমার হাবিব বাইতুল্লাহর দিকে, খায়না কাবার দিকে কিবলা করো। একই নামাজের সময় আমি সেই মসজিদে নামাজ পড়ছি, তারাও মনে নামাজ পড়েছেন। কিবলাতাইন মসজিদে নামাজ পড়ছেন না? কিবলাতাইন মসজিদ, এটার মধ্যে 2টা নম্বর আছে, একটা পিছনে একটা সামনে মেহরাব আছে। প্রথমটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা। আল্লাহ রাসূল নামাজ শুরু করছেন ওটা দিয়া। 2 রাকাতের পর আল্লাহ পাক হুকুম করেছে, আমার হাবিব আপনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহ থেকে খায়না কাবার দিকে আপনি রুক করেন, ওই দিকে রুক করে আপনি শেষ 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল নামাজ থাকা অবস্থায় উল্টায় আইসে সেরা বাকি 2 রাকাত নামাজ ওই মক্কার খায়না কাবার দিকে রুক করে সেরা উনি ইসলাম আদায় করছেন। সব সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, সারা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আদম থেকে ঈসা পর্যন্ত, এমনকি আল্লাহ রাসূলের আংশিক সময় পর্যন্ত ওই আসর নামাজের অর্ধেক 2 রাকাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ হলো। আজকে কি এমন ঘটনা ঘটলো যে নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে আল্লাহ রাসূল কিবলা করে দিল? এটা কি হইলো? সারা অতীতের সমস্ত ইতিহাস নবী মুহাম্মদ ভঙ্গ করলো। কারণ কি? কারণ কি? সারা আরব রাজ্যে রব উঠে গেল। সব মিল্লা আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হইলো বাইতুল মুকাদ্দাসের দিকে আদম থেকে ঈসা পর্যন্ত আপনি আজকের আসরের নামাজের আংশিক পর্যন্ত কিবলা করেছেন বাইতুল মুকাদ্দাস, আর কি এমন ঘটনা ঘটলো আপনি একই নামাজের মধ্যে নামাজ পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে আপনি রুক করলেন, ও কিবলাটা বাইতুল্লাহর দিকে করলেন? কারণ কি? কাবা শরীফের দিকে হঠাৎ করে কিবলা পরিবর্তন করার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, ও আমার কলিজার টুকরা ওয়ালির সন্তানরা, তোমরা জানো না নামাজরত অবস্থায় মহান রব্বুল আলামিন বললেন, আমার হাবিব আপনার মাধ্যমে আমি নবুয়ত খতম করে দিয়েছি, নবী শেষ, আপনার পরে কোনো নবী নাই, নবী তো আসবে না, আপনি রাহমাতুল আলামিন, আমি আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের ইমাম, আপনি খাতামুন নবীন, আপনি নবীদের খতম, আপনার পরে আর কোনো নবী নাই। কিন্তু আপনার পরে একুল কায়নাত যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, নবীদের পর যে ধারার মাধ্যমে একুল কায়নাত জারি থাকবে, যে ধারার মধ্যে যারা আত্মনিয়োগ করে আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে সত্যের দিকে নিয়ে আসবে, যে ধারার মাধ্যমে যারা
এই তারা কামিলাতে অর্জন করে যারা কিয়ামত পর্যন্ত অন্ধকার থেকে আলোতে আমার উম্মতদের তিনি আসবে, জাহান্নাম থেকে জান্নাতে আনবে, ওই ধারাটার নাম হলো বেলায়েত। ও আমার হাবিব, বেলায়েতের মূল বেলায়েতের সম্রাট আপনাকে যেমন ভাবে আমি নবুয়তি সম্রাট দান করেছি, ঠিক তেমনি ভাবে আমি শেরে খুদা মুশকিল কুশা মৌলানাকে বেলায়েতের সম্রাট হিসেবে ঘোষণা দিয়েছি। ও আমার হাবিব, আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল সমস্ত নবী মুহাম্মদের সম্মানিত স্থান, কিন্তু আমি চাই আমার বেলায়েতের মূল বেলায়েতের সম্রাট শেরে খুদা মুশকিল কুশা জন্মগ্রহণ করেছে খানা কাবার ভিতরে, ও বেলায়েতের মাধ্যমে কিন্তু কিয়ামত পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের পার্থক্য নির্ধারণ হবে, জান্নাত এবং জান্নাতীয় মনোনয়ন দান করা হবে বেলায়েতের মাধ্যমে। আর বেলায়েতের সম্রাট যেহেতু খানা কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, আমি আল্লাহ চাই খানা কাবার আগে আপনি কিবলা হিসেবে গ্রহণ করুন, কিয়ামত পর্যন্ত কিবলা জারি থাকবে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন শুধুমাত্র শেরে খুদা মুশকিল কুশা মৌলা আলীর জন্মস্থান হিসেবে খানা কাবার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। মৌলা আলীর জন্মস্থান খানা কাবার ভিতরে, ও খানা কাবা মৌলা আলীর জন্মস্থানের উসিলায় আমাদের কিবলা কাবা হিসেবে ও খানা কাবা নির্ধারিত হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মহাম্মতির ওই খানা কাবা কিবলা থাকবে। বলে সুবহানাল্লাহ। আজকে মৌলা আলী সম্পর্কে, মৌলা আলী আওলাদ সম্পর্কে গুণগান করলে অনেকে চুলকানি হয়, তাদের মন্তরের মধ্যে মুনাফিকি আছে, এদিকে রক্ত আছে। আহলে বায়াতের শান, আহলে বায়াতের মর্যাদা তার অন্তরে থাকবে না, তার যদি সে যদি খানা কাবা এবং মাকামে ইব্রাহিম, আল্লাহ রাসূল বলেছে যে খানা কাবা এবং মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ পড়া অবস্থায় যদি সিজদা রাখা অবস্থায় কেউ যদি শাহাদাত মৃত্যুবরণ করে, আমার উম্মতরা, আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো তার অন্তরে যদি আহলে বায়াতের মহব্বত না থাকে তাহলে সে জাহান্নামে জাহান্নামে জাহান্নামে। বলে সুবহানাল্লাহ। যার ফলে আমরা যেখানেই যাই, যেখানে বসে আহলে বায়াতের গুণগান গাই। এই ক্ষুদ্র বয়সে যতটুকু অর্জন করেছি আমি গুণাগার, আমার এলেম নাই এমন নাই, যতটুকু আমার পূর্বপুরুষদের আমার বড় সাহেব বলেছে, বাবা নাসিরউদ্দিন সিপাহসালার আলমের কারণে ওই গোল গোবিন্দ ধ্বংস, গোল গোবিন্দের প্রাসাদ ধ্বংস হয়েছে। ওনার গুণাগার ওলাদ হিসেবে আমাকে পরিচয় দিয়েছে, কিন্তু আমি গুণাগার, আমাদের সেই রকম ধরনের এলেম নাই এমন নাই। তবে আমার দপ্তরের মুখ থেকে আমরা যা শুনেছি তা বিশ্বাস করছি, আপনাদেরকে তা বয়ান করি, আপনাদেরকে তা বয়ান করি। অন্তর লালন করবেন, আহলে বায়াতের প্রেম অন্তরে জাগ্রত থাকলে ওই লোকটা মৃত্যুর আগে হলেও কলমে নসিবের মাধ্যমে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। যার ফলে পুরো কায়নাতের মধ্যে আহলে বায়াতের গুণগান আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, পর্দা করার পরেও কারবালা ঘটনা করার সময় উম্মে সালমা স্বপ্নে দেখেন, উম্মে সালমা স্বপ্নে দেখতেছেন যে নবীজির মাথা মুবারকের মধ্যে, দাড়ি মুবারকের মধ্যে, দেহের মুখের মধ্যে মাটি মিশ্রিত, নবীজির চুলমুল এলোমেলো। উম্মে সালমা স্বপ্নে থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার এই অবস্থা কেন? উম্মে সালমা থেকে আল্লাহ রাসূল তাকে বলেন, উম্মে সালমা রে, আমি এই মুহূর্তে কারবালা থেকে এসেছি, ওই কারবালার মধ্যে আমার পরিণত সন্তান শাহাদাত বরণ করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মানুষ যদি বৈশা কান্নাকাটি করে, আর অনেক লোক মারা গেলে কেউ কিন্তু বাবা ভাই মারা যায়, বৈশা কান্নাকাটি করলে তার শরীরে মাটি লাগে, দাড়িতে মাটি লাগবে, মাথায় মাটি লাগবে, মাথায় মাটি দাড়িতে মাটি কেমনে লাগবে? কান্না করলে, বড় ঘরে কান্না করলে। আল্লাহ রাসূল কারবালার ময়দানে বৈশা কান্না করে নাই, দলিল বলতেছে উনি বড় ঘরে কান্না করতে বলছেন। তারপরে মহরম মাস আসলে, মহরম মাস আসলে ঈদে মিলাদুন নবী আসলে ওয়াহাবি ছিলাম যায়, আর মহরম মাস আসলে মুনাফিক ছিলাম যায়। তোমার আমাকে মিশে থাকবে, মহরম মাস আসলে বিভিন্ন হত্যা ফয়দারি করবে। কেন বলছি? দুঃখের দিকে বলছি, কষ্টের দিকে বলছি। ফাসাদ সৃষ্টি করে ভালো না। আশেকের একটা জগৎ আছে, অনিয়াগর সব কিছু কুরআন হাদিসের দলিল দেওয়া হয় না। আল্লাহ রাসূল পবিত্র হাদিস শরীফে বলেছেন, লা ইয়াফতা আলাল আশিকিন, আশিকের উপর কোনো ফতোয়া দিও না, কারণ শরীয়তের বিধিবিধান অনুযায়ী যদি আপনি ইচ্ছাকৃত দেহে আঘাত করেন, ইচ্ছাকৃত যদি আপনি দেহে আঘাত করেন, গুনাহ বলে পড়ব, গুনাহ। যদি দেহের মাঝে ছুরি দিয়ে কাটেন, কোন গুনাহ? গুনাহে সগীরা, শুধু গুনাহ। যদি আপনি ইচ্ছা করে আঙ্গুলটা কাটেন, গুনাহ বলে, দুইটা আঙ্গুল কাটলে গুনাহ বলে,
কি গুনাহ? শরীয়তের পরিভাষায় অঙ্গ কর্তনকারী গুনাহে কবিরা। যদি ইচ্ছা করে আপনি আত্মহত্যা করেন, চির জাহান্নামী শরীয়তের পরিভাষায়, চির জাহান্নামী শরীয়তের পরিভাষায় ইচ্ছা করে যে অঙ্গটা কাটতে ফেলে দেন, একবারে অঙ্গ কর্তন করছেন, বিচ্ছিন্ন করছেন, গুনাহে কবিরা হবে। সেই দৃষ্টিকোণ থেকে শরীয়তের পরিভাষায় বদত বস্তু নিয়ে 32 হাজার মানছে, ইচ্ছা না অনিচ্ছায়, ইচ্ছায় মানছে। শরীয়তের পরিভাষায় বস্তু নিয়ে 32টা কবিরা গুনাহ হইতে বলেন না, আউযুবিল্লাহ। বস্তু নিয়ে 32টা কবিরা গুনাহ হইছে। ও 32টা কবিরা গুনার পরিবর্তে আল্লাহ রাসূল প্রেমের কারণে তাকে তুফান উপরে টান করে দিতে বলেন। আমার আশপাশে অনেক আলেম ওলামা আছে, যদি বিদ্যালয় বলেন, আমি এখন সব কিছুর মাঝে দলিল করছেন না। ইশক একটা জগৎ আছে, প্রেমের একটা জগৎ আছে, বুঝতে হবে। হ্যাঁ, যদি ইশক প্রকাশ করতে গিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয়, রাষ্ট্রে কোনো ক্ষতি হয়, আপনি এর থেকে আপনি দূরে থাকবেন। আমাদের সৃষ্টি করেন শ্রেষ্ঠ শোক দিবস কোনটা? বাংলাদেশের আপনার এই জাতীয় শোক দিবস আছে না? যেমন আমরা 21শে ফেব্রুয়ারি দিবস মনে করি না, 21শে ফেব্রুয়ারি আমরা যারা স্কুলে পড়ছি, আগে স্কুল কলেজ মাদ্রাসা যারা পড়ি, প্রত্যেকটি শোক দিবসটা পালন করি 21শে ফেব্রুয়ারি। এটা হলো ভাষা